यद्दैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभा ज अन्तान्तर्जामी पुरुष इति सहसांस विभव षडैश्चर्यै पूर्णजयः भगवान् स स्वयमयं न कृष्णात् जगति न चैतन्यात् कृष्णात् जगति परतत्परमिह वन्देऽहं श्रीगुरुं श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे राधा कृष्ण प्रणय महिमा कीदृशवानैवा साधो जनाद्भुत मधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धु हरिन्दु राधा कृष्ण प्रणय विकृते ह्लादिनी शक्तिरस्मा देकात्मनावपि भुवि पुरा देह भेदो गतौ तौ चैतनाख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदूते सुबलितं नौमि कृष्ण स्वरूपम् जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। शुद्धि भक्त मंडली ममतामय मातृमंडली आज के हमरा चैतन्य चरितामृत महाकाव्य मध्यलीला चतुर्विंशति परिच्छेदेर हाफ अर्धेक श्लोके पहुँचे गेছি 208 पर्यन्त पढ़ेছি বা 208 থেকে আমরা পড়ব। महाप्रभु বর্ণনা দিচ্ছেন যে মানুষ তো ভগবানের প্রতি আকৃষ্ট হয় এবং তার ভিতরে যারা বিশেষ ব্যক্তিত্ব সনকাদি ঋষি নারদ মুনি তারপরে সুখদেব গোস্বামী তারা এক এক প্রকারে আকৃষ্ট হয়েছে। মহাপ্রভু বর্ণনা করছেন যে লতা পাতা গাছ বৃক্ষলতা পশু পাখি তারাও ভগবানের প্রতি কি করে আকৃষ্ট হয় সেই আলোচনা চলছে। যে বর্ণনা করছেন 208 শ্লোকে বনলতা স্তরব
आत्मनि विष्णु व्यंजय अंत इव पुष्प फलाढ्या प्रणत भार विटपा मधुधारा प्रेम हृष्ट तनयो तनवो बब्रिसुम। कृष्ण प्रेमे हरषित हये बनेर बृक्षराजी लता फल फुले पूर्ण हये भारबনত हयेछिल। कृष्ण प्रेमे पुलकित हये ताराओ मधुधारा बर्षण करेছিলেন। যে লতাপাতা যখন ভগবান কৃষ্ণ তিনি বৃন্দাবনে কৃষ্ণ বলরাম এবং সখা সহ ভ্রমণ করতেন জঙ্গলে জঙ্গলে গোচারণে, তখন বৃক্ষলতা ভগবানের উপরে পুষ্প বর্ষা করতেন এবং পুরো ডাল ভর্তি ফল ভগবানের চরণে এসে প্রণাম করতেন, বলরামের চরণে এসে প্রণাম করতেন। তো বৃক্ষলতা শুধু তাই না, কৃষ্ণ বলরামকে দর্শন করে তার সখা তার গোচারণ লীলা দর্শন করে গাছপালা এত পুলকিত হতেন, গাছপালা থেকে রস ঝরত, মধুধারা প্রণত ভার বিটপা মধুধারা, ফল ভারে ভারী হয়ে চরণে প্রণাম করে ঝরঝর করে গাছের চোখের জল ঝরত। এটাই বুঝাচ্ছে। প্রণত ভার বিটপা মধুধারা প্রেম হিষ্ট তনব বব্রিসুষ্ম। প্রেম ধারা বর্ষণ করত গাছপালা আর পশু পাখির কথা তো আগের শ্লোকে বলা হয়েছে। গা গোপ কই রণবণম নয়তরুদার বেণু সনই কলপদই তনুভিৎ সুসখ্য অস্পন্নদম গতিমতাম পুলকস্তরুণাম নির্যোগোপাস কৃতলক্ষণয় বিচিত্রম। হে সখীগণ, কৃষ্ণ বলরাম তাদের গাভী ও গোপ সখাদের সঙ্গে নিয়ে বনে বনে গমন করছে। তাদের হাতে রজ্জু, যা দিয়ে দুগ্ধ দহন করার সময় গাভীর পিছনের পা দুটি বাঁধায়। তখন তারা তাদের বাঁশি বাজান। তখন তাদের মধুর গীতে পুলকিত হয়ে স্থাবর জঙ্গম স্তম্ভিত হয়। গাই ভগবানের বাঁশি শ্রবণ করে চিত্রপটের মতো দাঁড়িয়ে যেতেন। চোখ হাত পা কোনো নড়ে না। বাছুর মা গাভীর দুধ খেতে খেতে এই মুখের ভিতরে দুধের বোঁটাটা রয়েছে, কান খাড়া করে কৃষ্ণের বাঁশি শ্রবণ, দুধ আর খাচ্ছে না। তো মহাপ্রভু ভাগবতমের বিভিন্ন শ্লোক দিয়ে বুঝাচ্ছেন কিভাবে পশু পাখিরা তারা ভগবানের প্রতি, পশু পাখি গাছপালা আকৃষ্ট হয়, আমরা কেন আকৃষ্ট হচ্ছি না? প্রশ্ন এইখানে না, আমাদের ভিতরে অনেক কলুষ, অনেক দূষিত জিনিস জমা হয়ে আছে। এটা শুধু আমি পড়ছি তাই না, আমার মনে পড়ে আমাদের এখন এই 2010 পর্যন্ত দেখেছি আমাদের মায়াপুরে গাভী ছিল, এখন তো আছে, সেই দুটো গাভী, একটা ষাঁড় ছিল। সে ষাঁড়টা প্রতিদিন আমাদের গোশালা থেকে বেরোবেন। গোশালা কত আমাদের 300-400 মিটার, 400 মিটার রাস্তা। গোশালা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে মন্দিরের ভিতরে আসবে।
বয়স হয়ে গেছিল এবং খুব হেলথি চেহারা, আস্তে 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 করে আসতো, দিয়ে ঠিক দর্শনার্থী 7টার সময়, ও একদম 7টার সময় এসে দাঁড়িয়ে যাবে মন্দিরের ভিতরে। ওকে সিকিউরিটি কেউ বাধাও দেয় না, মন্দিরে যাবে, মন্দিরের ভিতরে ঢুকে দাঁড়িয়ে থাকবে, দর্শনার্থী করবে, দর্শনার্থী করে বেরিয়ে। আর দর্শনার্থী করার সময় ঠক ঠক করে চোখ দিয়ে জল পড়ে, আমি নিজের চোখে দেখেছি। আর সবাই ভক্তরা তাকে আদর করত, প্রণাম করত, কেউ কিছু বলতো, আর কাউকে কোনো বিরক্তও করতো না। তারপরে ঠিক বেরিয়ে যাবে, 7টা বয়স হয়ে মারা গেল, তাকে আমরা সমাধি দিয়েছি মায়াপুরে, নিজের চোখে দেখা পশু। তো এখানে সেটাই বলছেন মহাপ্রভু। কিন্তু আমরা কেন আকৃষ্ট হয় না? না, আমাদের ভিতরে প্রচুর পরিমাণে 6 শত্রু বাসা করে আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। প্রচুর পরিমাণে কাম রয়েছে, কাম বাসনা, জড় বাসনা, যেগুলো ভক্তির বাধা স্বরূপ। এগুলো ভক্তি যোগ অনুশীলন করতে করতে মহাপ্রভু বলেছেন চেত দর্পণ মার্জনম, হরিনাম করতে করতে হৃদয়টা যখন ধুয়ে যাবে, বা ভাগবতম শ্রবণ করতে করতে হৃদয়টা ধুয়ে পরিষ্কার হলে তবে ভগবানের প্রতি আকৃষ্ট হবে। যেরকম প্রভুপাদ উদাহরণ দিয়েছে যে লোহাতে মরিচা ধরলে চুম্বক তাকে আকর্ষণ করে না, সিরিজ পেপার দিয়ে লোহার মরিচা বা রাসটাকে ছাড়িয়ে দিলে সেই লোহা ভগবান চুম্বকের প্রতি আকৃষ্ট হয়। আমাদেরও সেই এই হৃদয়কে পরিষ্কার করার জন্য সিরিজ পেপার দুটো দিয়েছেন মহাপ্রভু। একটা হচ্ছে হরিনাম, আর একটা হচ্ছে নিয়মিত ভাগবত শ্রবণ। তাহলে ধীরে ধীরে আমরা ভক্তিতে উন্নত হব আর ভগবানের প্রতি অবশ্যই আকৃষ্ট হব। কিরাত হোনান্ধ্র পলিন্দ পুক্কসা আভীর শুম্ভা যবনা খসাদয় যে অন্যে চ পাপা যদুপাশ্রয়াশ্রয়া শুদ্ধন্তি তস্मै প্রভ বিষ্ণবে নমঃ। এই শ্লোকটা মহাপ্রভু এই অধ্যায়ে কয়েকবার বললেন। কিরাত, হুন, আন্ধ্র, পলিন্দ, পুক্কস, আভীর, শুম্ভ, যবন ও খস আদি। খস মানে আমি কালকেও বলেছিলাম, খস মানে চাইনা। গুরু মাঝ বলেন খাসাদেশ। আর যে সমস্ত পাপজনী জাতি আছে, সেই সমস্ত জাতি যার আশ্রিত বৈষ্ণবদের আশ্রয়ে পরিশুদ্ধ হয়, সেই প্রভাব বিশিষ্ট বিষ্ণুকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আগে 13 অর্থ করিলু আর 6 এই 49 অর্থ হইল মিলিল এই 2। আগে 13টি অর্থ করেছি, এখন 6টি অর্থ করলাম। মনোরমশীল থেকে 165 সাল থেকে যত্নে রমণশীল, ধৈর্যশীল, বুদ্ধি, পণ্ডিত, মুনি, মানে মুনি শব্দের অর্থ এই 19 অর্থ করিল। আগে শুনো আর আত্মা শব্দে কহে কহে দেহ কহে, 4ই অর্থ তার। ও আত্মারাম শ্লোকে যে আত্মা শব্দের অর্থ ব্যাখ্যা চলছে, 19টা হয়েছে। আবার আত্মা শব্দের অর্থ হচ্ছে দেহ। দেহের আবার 4টি ভাগ।
ঔপাধিক ব্রহ্মদেহ, কর্মনিষ্ঠ যাজ্ঞিকের কর্মদেহ, তপদেহ, সর্বকামদেহ। আচ্ছা, আত্মার আমি দেহে ভজে, দেহোপাধি ব্রহ্ম, সৎসঙ্গে সেও করে কৃষ্ণের ভজন। দেহাত্মা বুদ্ধিযুক্ত ব্যক্তি দেহকে ঔপাধিক ব্রহ্মমূর্তি জেনে নিজ দেহের সেবা করতে করতে সাধু সঙ্গে সে বিবর্ত বুদ্ধি পরিত্যাগ করে কৃষ্ণ সেবা করেন। উদরোমুপাসতে য ঋষিবর্ত্ম সুখরূপদিশঃ, পরিসর পদ্ধতি হৃদয়মারুণয়োদহরম, তত গাদনন্ত তব ধাম শির পরমম, পুনরিহ যৎ সমেত ন পতন্তি কিতান্ত মুখে। যারা কর্মযোগে উদার অর্থাৎ মণিপুরস্থ ব্রহ্মের উপাসনা করে তাদের বলা হয় শার্করাক্ষ, অর্থাৎ স্থূল দেহাত্মা বুদ্ধি সম্পন্ন। অরুণী ঋষিগণ, সম্প্রদায়ভুক্ত ঋষিগণ নাড়ী সমূহের সম্পূর্ণ স্থান হৃদয়ে কাছে সূক্ষ্ম ব্রহ্মের উপাসনা করে। হে অনন্ত, তার থেকে উৎকৃষ্ট শিরগত মূলধার থেকে আরম্ভ করে হৃদয়ের মধ্যে থেকে মস্তক ব্রহ্মরন্ধ্র পর্যন্ত পত্নতগত সহস্রদল পল্লবস্বরূপ তোমার উপলব্ধি ক্ষেত্র সুষুম্না নামক পরম শ্রেষ্ঠ জ্যোতির্ময় ধামে আরোহণ করে যোগীরা তার জন্মমৃত্যুর আবর্তে পতিত হয় না। দেহারামি কর্মনিষ্ঠ যাজ্ঞিকাদিজন, সৎসঙ্গে কর্মতেজি কর এ ভজন। যারা দেহাত্মবুদ্ধি পরায়ণ তারা সাধারণত কর্মনিষ্ঠ, যাগযজ্ঞ আদি অনুষ্ঠান পরায়ণ। তারাও সুকৃতির ফলে ভগবত ভক্তের সঙ্গের প্রভাবে কর্মনিষ্ঠারূপ যজ্ঞ ত্যাগ করে কৃষ্ণের ভজন করে। কর্মণ্যস্মিন্নাশ্চাসে ধূম্রাত্মনাম ভবান আপা অয়তি গোবিন্দ পাদ পদ্ম সবম মধুম। আমরা কর্মমার্গে যজ্ঞ অনুষ্ঠান করার আয়োজন করেছিলাম, কিন্তু তার ফল সম্বন্ধে আমাদের কোনো নিশ্চয়তা ছিল না। কর্মমার্গে যজ্ঞাগ্নির ধূম দ্বারা ধূম্র মলিনীভূত আপনি আমাদের গোবিন্দ পাদপদ্মের মধুময় আসব পান করাচ্ছে। নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীকে বন্দনা করে বলছেন যে আমরা কর্মমার্গে শুষ্ক কর্মকাণ্ডী যজ্ঞাদি কর্মে যুক্ত ছিলাম, কিন্তু আপনি এখন আমাদের মধু যজ্ঞাগ্নির ধর্ম থেকে আমাদের শরীর তো তাপাতীত হয়েছিল, আপনি আমাদের এখন মধু পান করাচ্ছেন, মানে ভাগবত পান করাচ্ছেন। ভাগবতরা মধুর মতো। তপস্বী প্রভৃতি যত দেহারামি হয়, সাধু সঙ্গে তপ ছাড়ি শ্রীকৃষ্ণ ভজয়। তপস্বী যত দেহরামী লোক আছে তারাও সাধু সঙ্গে হরিভজন করে। তারও একটা শ্লোক দিয়েছেন, যৎ পাদ সেবাভিরু তপস্বিনা মশেষ জন্ম পচিতং মলম ধিয়া সদ্য ক্ষীণত্য নদমে ধতি সতি যথা পদাঙ্গুষ্ট বিনিশ্রিতা সরিত। ভগবানের সেবা ভগবানের শ্রীপাদ্ম থেকে উদ্ভূত গঙ্গা নদীর মতো, তার স্বাদ প্রতিদিন বৃদ্ধি পেয়ে তপস্বী দিগের অশেষ জন্ম জন্মান্তরে কলুষ বিনাশ করে। দেহর আমি সর্বকাম সব আত্মারাম, কৃষ্ণ কৃপায় কৃষ্ণ ভজে ছাড়ি সব কাম।
আরেকটা হচ্ছে দেহাত্মা বুদ্ধি পরায়ণ সর্বকামনাযুক্ত আত্মারাও, সব ধরনের কামনা আত্মা না, তারা কৃষ্ণের কৃপায় ভজনা করে, কৃষ্ণকে দর্শন করে তাদের কামনা বাসনা চলে যায়, যেরকম ধ্রুবের হয়েছিল। ধ্রুব ঘর থেকে বেরিয়েছিলেন, বাবার থেকে বড় গদি আমার লাগবে। নারদমণি তাকে দীক্ষা দেওয়ার সময় বুঝাতে চেষ্টা করলেন যে ভগবানের ভজন করছো, এই কামনা বাসনাটা পরিত্যাগ করে দাও না। সে তো কথাই শুনল না। দেখো না, আমি এইটা চাইছি, আপনি যদি দিতে পারেন তাহলে আমাকে সাহায্য করুন, নাহলে আমি সরাসরি ভগবানকে চাইব। আমার মা বলেছে ভগবান কল্পতরু, যে যা তার কাছে চায় পেয়ে যায়, আমি যাচ্ছি সেটা। আর আমার এই চাওয়া পাওয়াতে যদি আপনি সাহায্য করেন ভালো, না সাহায্য করলে আমাকে বাধা দেবেন না, প্লিজ আমাকে যেতে দিন। আমি ভগবানের কাছে চাইব, ভগবানকে খুঁজে বের করব। এটা আমার সংকল্প। নারদমণি খুশি হয়েছিলেন, ঠিক আছে, এর ভিতরে যে দৃঢ়তা আছে ভগবানকে লাভ করার, এটাই কাজ হবে। তবে এর ভিতরে যে কামনা বাসনা রয়েছে, বাবার থেকে বড় পথ লাভ করে দেখাবো, এই কামনা বাসনা মুক্ত হয়ে যাবে যখন এই ভগবানকে দর্শন করবে। ভগবানকে দর্শন করে ধ্রুব এত অভিভূত হয়ে যাবে, জীবনে এরকম জিনিস তো আমি দেখি নাই। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ভগবানকে উপভোগ করার চেষ্টা করে, চোখ দিয়ে শুধু দর্শনই করছেন। আরে এত সুন্দর জিনিস, আঁখি বন্ধ হচ্ছে না, চোখ ফিরিয়ে নেওয়া যাচ্ছে না, চোখ দিয়ে ভগবানকে পান করছেন। নেত্র উৎসব, চোখের উৎসব। আমরা যেরকম ভালো খাবার পেলে গপা গপ খাই না, চোখের খাবার এসে গেছে, নেত্র উৎসব। কান দিয়ে ভগবানের মধুর কথা, ভগবান মধুর ভাবে বলছেন, ধ্রুব তুমি কত কঠোর তপস্যা করেছ। ভগবানের মধুর বাণী, নাসিকা দিয়ে ভগবানের শরীরের যে সৌরভগন্ধযুক্ত সৌরভ তিনি পান করছেন। জিহ্বা দিয়ে ভগবানের চরণে প্রণাম করতে গিয়ে নাক ঠেকেছে ভগবানের চরণে, আর জিভ দিয়ে ভগবানকে চাটতে শুরু করেছেন। বাপরে, ভগবান এত টেস্টি। তো সেই চক্ষু করুণা থেকে জিহ্বাতক শরীর দিয়ে ভগবানকে জড়িয়ে ধরেছে। ভগবান বলছেন, ধ্রুব তুমি কিছু চাইতে এসছিলে, কথাবার্তা বলছো না। ধ্রুব চেষ্টাও করছেন যে ভগবানের গুণ কীর্তন করবেন, এত সুন্দর ভগবানকে দর্শন করছি, কিন্তু মাত্র 5 বছর বয়স, কিছু শেখেনি তো। আমরা যেরকম, বা আমাদের ছেলে মেয়েরা যেরকম ঠাকুমা দিদিমা তাদেরকে গীতার শ্লোক শেখাচ্ছে, ভাগবতের শ্লোক শেখাচ্ছে। আমি যার কখনো কখনো বাড়িতে গেলে বাচ্চারা ছুটে আসে, মহারাজ একটা শ্লোক বলবো, তুমি শুনবে? শ্লোক শেখে। ধ্রুব তো শেখেই। ধ্রুবের মনে কিছুই শ্লোক আসছে না। ভগবান বুঝতে পেরেছেন ধ্রুব কিছু বলতে চাইছে। ভগবান কি করলেন, তার কম্বনা পপর্ষ, কম্বনা মানে শঙ্খ, সেই শঙ্খ তিনি ধ্রুবের কপালে স্পর্শ করালেন, আর সঙ্গে সঙ্গে ধ্রুবের শরীরে
পুরো ধ্রুবের শরীরে সমস্ত বেদের জ্ঞান আপলোড হয়ে গেল। আর ধ্রুব বড় বড় শ্লোক দিয়ে ভগবানের প্রার্থনা করছে, বড় বড় শ্লোক দিয়ে। ভগবান বলছেন, ধ্রুব তুমি তো শ্লোক দিয়ে প্রার্থনা করছো, স্তুতি করছো, এটা ভালো, কিন্তু তুমি কিছু চাইতে এসেছিলে, সেটা ভুলে যাচ্ছ কেন? সেটা বলো। আমি তো জানি তুমি কি চাইছিলে, কিন্তু মুখ থেকে বলো। তখন এই শ্লোকটা বললেন 219, স্তনাভিলাষী তপসী স্থিতয়ম। হে প্রভু, ছেড়ে দেন না, আমি আর কিছুই চাই না। বলছে মানে হচ্ছে এটাই, আমি বাবার থেকে বড় গতি লাভ করার জন্য তোমার তপস্যাতে যুক্ত হয়েছিলাম। ঘাস পাতা খেয়ে আমি তপস্যা করেছি। তাং প্রাপ্তবান দেব মনীন্দ্র গুহ্যম, কিন্তু আমি পেয়ে গেছি আপনাকে, যা দেবতা মুনি ঋষিরাও যুগ যুগ তপস্যা করে পায় না। আমি মাত্র 6 মাসে আপনাকে পেয়ে গেছি। কাচং বিচিন্নপি অপির দিব্যরত্ন, কাচন বিচিন্নন অপি দিব্যরত্ন। আমার মনে হচ্ছে এই চাওয়া পাওয়াটা, বাবার থেকে বড় গদি লাভ করব, এটা যেন জঙ্গলে এসেছিলাম কাঁচের টুকরো কুড়াতে, কিন্তু আমি পেয়ে গেছি দিব্য রত্ন, আপনার দর্শন। স্বামীন, হে প্রভু, কৃতার্থ, আমি কৃতার্থ হয়ে গেছি। বরং না যা আছে, আমার কোনো বর লাগবে না, আর কিছু চাই। তাই এখানে মহাপ্রভু সেই শ্লোকটা কোট করছেন, যাতে তিনি বুঝালেন যে অন্যকামী দেহাত্মারামী তারাও যদি ভগবানের চরণ আসে, ধীরে ধীরে ভগবানের কৃপায় তার মন থেকে কামনা বাসনা চলে শুদ্ধ ভক্তি লাভ করতে পারে। মহাপ্রভু বলছেন, এই 4 অর্থ সহ হইল 23 অর্থ, আর 3 অর্থ শুনো, পরম সমর্থ। এটা 23টা হলো। এবারে আর 3টা অর্থ বলবো। চ শব্দে সমুচ্চয়ে আর অর্থ কয়, আত্মা রামশ্চ মুনয়শ্চ কৃষ্ণের ভজয়। পূর্বে উল্লেখ করা হয়েছে চ শব্দের অর্থ হচ্ছে সমুচ্চয়, যাতে আত্মারাম কৃষ্ণের ভজনা করেন। নির্গন্থা হইয়া ইহা অপি নির্ধারণে, রামশ্চ কৃষ্ণশ্চ যথা বিহরয়ে বনে। এই আত্মারাম নির্গন্থা, নির্গন্থা শব্দটি আত্মার ও মুনি উভয়ের বিশেষণে চ বা অপি শব্দ ব্যবহৃত হয়েছে। রামশ্চ কৃষ্ণশ্চ বলতে বোঝায় রাম ও কৃষ্ণ উভয়ই বনে বিহার করছেন। চ শব্দে অন্নাচয়ে অর্থ কহে আর, বট ভিক্ষা মট গাঞ্চা নয় কইছে প্রকার। চ শব্দে অন্নাচয় অর্থ অর্থাৎ একের প্রাধান্য অন্যের অপ্রাধান্য। উদাহরণস্বরূপ বলা যায়, হে ব্রহ্মচারী, ভিক্ষা করতে যাও, সেই সঙ্গে গাভীগুলি নিয়ে এসো, দুটো কাজ একসঙ্গে। কৃষ্ণ মননে মুনি কৃষ্ণে সর্বদা ভজয়, আত্মা রামা অপি ভজে গৌণ অর্থ কয়। যেরকম কৃষ্ণের ধ্যানে নিমগ্ন মুনি সর্বদা কৃষ্ণ ভজন করে, আত্মারাম মানে যারা কৃষ্ণ ভজন করে। আবার লিখছেন আত্মারামও কৃষ্ণ ভজন করে, এটা গৌণ অর্থ। কিন্তু চ শব্দে অন্যাচয় অর্থ বোঝায় যে চ শব্দের দ্বারা 2টি শব্দ যুক্ত হয়েছে, তাদের মধ্যে একটিকে অধিক প্রাধান্য দেওয়া হয়েছে, অপরটিকে ইঙ্গিত করা হয়েছে। হে ব্রহ্মচারী, ভিক্ষা করতে যাও এবং সেই সঙ্গে গাভীগুলো নিয়ে এসো। এখানে ভিক্ষারই প্রাধান্য, গাভীর আনয়নে অপ্রাধান্য সূচিত হয়েছে। তেমনি যিনি সর্বদা কৃষ্ণ ধ্যানে মগ্ন, কৃষ্ণ সেবা পরায়ণ ভক্তের প্রাধান্য। এবার কৃষ্ণ ভজনে গৌণভাবে অপ্রাধান্য সূচিত হয়েছে।
চ এবার্থে মনয় এব কৃষ্ণরে ভজয় আত্মা রামা অপি অপি গর্ধা অর্থকয়। চ শব্দ এবার্থে অপি শব্দ নিন্দার্থে প্রযুক্ত হলে এরূপ অর্থ। আত্মারাম হয়েও সেই অবস্থার গৌরব পরিত্যাগ করে মুনিগণ ভজনা করেন। নির্গন্ত হইয়া এই দুহার বিশেষণ আর অর্থ শুনে যাইছে সাধুর সঙ্গম। এবারে মহাপ্রভু নির্গন্থা বিশ্লেষণ করে সাধু সঙ্গের কথা তিনি বর্ণনা করবেন। সুন্দর কাহিনী, এই কাহিনীটা বলে আজকের ক্লাস শেষ করব। নির্গন্থ শব্দ কহে বেদ নির্ধন, সাধু সঙ্গে সেই করে কৃষ্ণর ভজন। নির্গন্থ শব্দের অর্থে বেদ ও নির্ণয় বোঝায়। নারদ মুনির মতো সাধু সঙ্গের প্রভাবে তারাও কৃষ্ণ ভজন করে। কৃষ্ণ রামাস্য এব হয় কৃষ্ণ মনন, বেদ হইয়া হয় পূজ্য ভাগবত দম। এই কৃষ্ণ রামা শব্দে আরেকটা অর্থ হচ্ছে বেদ হয়েও কিভাবে ভাগবত উত্তম হয়েছিলেন। এক ভক্ত বেদের কথা শুনো সাবধানে, যাহা হইতে হয় কৃষ্ণ সঙ্গ মহিমার জ্ঞানে। একজন বেদের কাহিনী বলবো, যা থেকে বুঝতে পারবে যে সাধু সঙ্গের কি ফল। একদিন শ্রীনারদ দেখি নারায়ণ, ত্রিবেণী সাণে গেলা প্রয়াগ করিয়ালা গমন। একদিন দেবর্ষি নারদ বৈকুণ্ঠে নারায়ণকে দর্শন করে ত্রিবেণীতে স্নান করার জন্য প্রয়াগে গেছিলেন। দেবর্ষি নারদ এমনই মুক্ত যে বৈকুণ্ঠে নারায়ণকে দর্শন করতে পারে, ত্রিবেণী স্নান করতে পারেন। আমরা ত্রিবেণীতে ছিলাম। বর্তমান যুগে বৈজ্ঞানিকরা অন্যান্য গ্রহের যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ফেলিয়ার হচ্ছে। তো নারদ মুনি তিনি বৈকুণ্ঠ দর্শন করে ত্রিবেণীতে স্নান করলেন। তারপরে বনের ভিতর দিয়ে যাচ্ছেন। বনপথে দেখে মৃগ আছে ভূমে পড়ি, বানবিদ্য ভগ্নপাত করে ধড়পড়ি। নারদ মুনি যখন যাচ্ছিলেন রাস্তায়, দেখছিলেন কিছু বন্য পশু অর্ধমৃত অবস্থায় হাত পা ভেঙে জীবন যন্ত্রণায় ছটফট করছে, ধড়পড় করছে। আর কত দূরে এক দেখেন শুকর, তৈছে বিদ্ধ ভগ্নপাত করে ধড়পড়। আবার কিছু দূর এগিয়ে যেতে একটা শুকরও বানবিদ্ধ অবস্থায় ছটফট করছে। ওইছে এক শশক দেখে, শশক মানে খরগোশ। আর কত দূরে জীবের যুক্ষ দেখি নারদ ব্যাকুল অন্তরে। আবার দূরে যেতে আরেকটা শশক দেখছেন, খরগোশ। কত দূরে দেখে বেদ বৃক্ষে অত হইয়া, মৃগ মারিবারে আছে প্রাণ জুড়িয়া। কিছু দূর যেতে যেতে দেখছেন গাছের আড়ালে বেদটা তীর ধনুক রেডি করে দাঁড়িয়ে আছে, হরিণ এলেই মারব। তাকে দেখতে কেমন ছিল? শ্যামবর্ণ মানে কালো, রক্ত নেত্র, মহাভয়ঙ্কর, ধনুর্বাণ হস্তে যেন যমদণ্ডধর। ভয়ঙ্কর চেহারা দেখতে, রক্তনেত্র, চোখগুলো লাল লাল, মহাভয়ঙ্কর, হাতে ধনুষবাণ, আর যেন যমদূতের মতো লাগছে দেখতে। পথ ছাড়ি নারদ তার নিকটে চলিল, নারদে দেখি মৃগ সব পলাইয়া গেল। নারদ মুনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা ছেড়ে দিয়ে ওর কাছে গেছে। আর ওর কাছে যেতেই যত মৃগর পাল এসেছিল সব নারদ মুনিকে দেখে পালিয়ে গেল। নারদ মুনিকে দেখে পালিয়ে গেল মানে নারদ মুনি তো এমনি হাঁটেন না, হাতে সবসময় নারায়ণ 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 করতে করতে চলছে। তার শব্দ শুনে মৃগ পালি। ক্ষুব্ধ হইয়া ব্যাধে তারে গালি দিতে চায়, নারদ প্রভাবে মুখে গালি নাহি আয়। না, সে ব্যাধ খুব রেগে গেছে। আরে আমার
আমার বিজনেসটা বন্ধ করে দিলে। সব শিকারীগুলো পালিয়ে গেল। গালাগালি দিতে চাইছেন, মুখ দিয়ে গালাগালি আসছে না। নারদকে দেখে তার মন পরিবর্তন হয়ে গেছে, গালাগালি আসছে না। তবে বিনয়ভাবে বলছেন, গোসাই প্রয়াণ পথ ছাড়ি কেনে আইলাম, তোমা দেখি মোর লক্ষ্য মৃগপ্রায়। হে ঋষিবর, রাস্তা ছেড়ে এদিকে কেন আসছেন? আমার শিকারীগুলো সব, মৃগগুলো সব পালিয়ে গেল যে। নারদ তখন কৌতুক করে বলছেন, নারদ কয়ে পথ ভুলি আইলাম পুছিতে, মনে এক সংশয় তাহা খণ্ডাইতে। নারদ বললেন, হ্যাঁ আমি রাস্তা ছেড়ে তোমার কাছে এসেছি একটা জিনিস জানার জন্য। মনে একটা সংশয় হয়েছে। পথে যে শুকর মৃগ জানি তোমার হয়, বেদ কহে যেই কহ সেইতে নিশ্চয়। আচ্ছা, আমি রাস্তায় আস্তে আস্তে দেখলাম এটা পাখি, এটা শুকর, হ্যাঁ এটা খরগোশ তীরবিদ্ধ হয়ে ছটপট ছটপট করছে। আমার মনে তুমি এইসব করেছো, ওগুলো তোমার পশু, তোমার শিকার পশু। তো বেদ বলছে, হ্যাঁ আপনার অনুমান সত্য, এটা আমি করেছি। নারদ কয়ে যদি জীবে মারো তুমি বান, অর্ধ মারা করো কেন না লও পরাণ। একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি তোমাকে, তুমি পশু শিকার করছো, তোমার কাজ এটা, তোমার বিজনেস এটা, তোমার হবি এটা, বুঝলাম, কিন্তু অর্ধ মারা করে ফেলে রাখো কেন? হ্যাঁ, পুরো কেন মেরে দাও না? বেদ কয়ে শুনো গোসাই, মৃগারি মোর নাম, পিতার শিক্ষাতে আমি করি ওইছি কাম। আমার বাবার কাছে এটা শিখেছি। শিকার করতে গিয়ে যখন আমি কাউকে শিকার করব, আর সে যখন অর্ধ মারা জীব যদি ধড়পড় করে, তবে তা আনন্দ মোর বাড়য়ে অন্তরে। আর যে অর্ধমৃত অবস্থা যখন বেশি ছটফট করে, তখন আমার খুব আনন্দ হয়। নারদ কহে এক বস্তু মাগি তোমার স্থানে, বেদ কহে মৃগাদি লহ যেই তোমার মনে। নারদ মুনিকে বলছে, আচ্ছা আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? বেদ বলছে, হ্যাঁ কি চাইবে তুমি? এই হরিণ পশু এইসব লাগবে? নাও, কত লাগবে তোমার বলো? মৃগ ছাল চাহ যদি আইস মোর ঘরে, যেই চাহ তাহা দিব মৃগ ব্যাঘ্রাম্বরে। আর তুমি তো সাধু লোক, তোমার কি লাগবে? হরিণের চামড়া বসে আসন বানিয়ে তুমি জপ ধ্যান করবে, কি ব্যাঘ্র চামড়া? কি লাগবে তোমার বলো, আমি দেব। চলো তাহলে, এগুলো পেতে গেলে আমার একটু ঘরে যেতে হবে, এটা আমার কাছে নেই। আর যদি পশু টশু নিতে চান নিতে পারো। নারদ কহে ইহা আমি কিছু নাহি চাহি, আর এক দান আমি মাগি তোমার ঠাই। নারদ মুনি বলছে, না আমি এগুলো কিছুই চাই না, কিছুই চাই না, আমি অন্য একটা দান চাইছি। সেই দানটা আমরা কালকে পড়বো, আজকে না, কেন সময় হয়ে গেছে। দুটো প্রশ্ন আছে, এই কাহিনীটা থেকে গেলে একটু কালকে আলোচনা করব। প্রশ্ন, বহরমপুর থেকে প্রশ্ন এসছে, প্রদীপ কর্মকার, আমি ভক্তিপথে আসতে চাই, কিন্তু আমি কুচিন্তা, দুশ্চিন্তা, লোভ বাধা হয়ে দাঁড়িয়েছে। আজকে এইটা আলোচনা হলো, কিন্তু এগুলো থেকে মুক্তির উপায় কি, বাধাগুলো পেরিয়ে ভক্তিপথে আসার উপায় কি, দয়া করে জানাবেন। মহাপ্রভু উত্তর দিয়েছেন আপনার প্রশ্নের। সাধুসঙ্গ করুন, নিয়মিত আপনি গীতা ভাগবতম শুনুন, পড়ুন এবং হরিনাম করুন। দুটো সাবান বা দুটো এই হৃদয়ের কাম বাসনা দুশ্চিন্তা ঘষে মেজে পরিষ্কার করার জন্য দুটো জিনিস, হরিনাম এবং ভাগবতম শ্রবণ। তো আমি আরেকটা বিষয় জানি, সকাল থেকে 8টা পর্যন্ত আমি পেশা জীবন নিয়ে ব্যস্ত থাকি।
রাত 8টার পরে কি গীতা পড়তে পারি? অবশ্যই পড়বেন, যখন সময় পাবেন। আর শুনেছি যে স্নান করে গীতা পাঠ করতে হয়, সেক্ষেত্রে কি করব? স্নান না করতে পারলে আপনি আচমন করবেন, হাতে জল নিয়ে ওম কেশবায় নমঃ, ওম নারায়ণ নমঃ, ওম মাধবায় নমঃ কৃষ্ণের প্রণাম করে আপনি গীতা পাঠ করবেন। তো মুখ্য হচ্ছে পাঠ। বেশি নিয়ম নীতি রক্ষা করতে গিয়ে আপনার পাঠটা যে বাদ পড়ে যাবে, হ্যাঁ, সেজন্য পাঠের উপর জোর দিন। যখন সময় পাবেন, যে অবস্থায় থাকুন, আপনি গীতা পড়ুন। মুখ্য হচ্ছে পড়া। আরেকটা প্রশ্ন এসেছে, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি, তুহিনা বারিক। আমার একটা কোশ্চেন জানতে চাই, ধ্রুব মহারাজের চরিত্র আর প্রহ্লাদ মহারাজের চরিত্র ভাগবতের কোন স্কন্ধে আছে? আচ্ছা, ভালো প্রশ্ন। ধ্রুব মহারাজের চরিত্র পাবেন 4th স্কন্ধে, 4 স্কন্ধে। আর প্রহ্লাদ মহারাজের চরিত্র পাবেন 7ম স্কন্ধে, 7, 4 আর 7। তো ধ্রুব মহারাজের 4th স্কন্ধে 8ম অধ্যায় থেকে 12, 8, 9, 10, 11, 12, 5টা অধ্যায় ধ্রুব মহারাজের চরিত্র কথা। ধ্রুব মহারাজের ভজন থেকে শুরু করে ভগবত ধাম প্রাপ্তি বা ধ্রুবলোক প্রাপ্তি পর্যন্ত। আর প্রহ্লাদ মহারাজের চরিত্র পুরো 7ম স্কন্ধ, মাত্র 15টা অধ্যায় আছে, পুরোটাই হিরণ্যকশিপু, তারপরে প্রহ্লাদ মহারাজের স্কুলের পড়া, তারপরে স্কুল বন্ধুদের নিয়ে কৃষ্ণ নাম কীর্তন, তারপরে নারদ মুনির সঙ্গে কথোপকথন, তারপরে পিতা হিরণ্যকশিপুর সঙ্গে তর্কের লড়াই, তারপরে ভগবানের আবির্ভাব, ভগবানের কে প্রণাম স্তুতি, ভগবানের ক্রোধ উপশম এবং জগতের প্রতি শিক্ষা দিয়ে গেছে। কৌমারম আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। জীবনের শুরু থেকেই, মানে শিশু অবস্থা থেকেই ভজন করা উচিত। তো এই শিক্ষা আপনি পাবেন ভাগবতের 7ম স্কন্ধে, 7 স্কন্ধে। তো আজকে এই পর্যন্ত রাখি। গল্পটার কিছু অংশ বাকি থাকলো, আমরা কালকে ধারাবাহিক করব। হরে কৃষ্ণ, শুভরাত্রি।